সেই জন্যই ইসরায়েলকে আসলে নেতানিয়াহু তাকে ট্র্যাপ করেছে, ম্যানিপুলেট করছে, তাই খুশি করার জন্য এত বড় একটা যুদ্ধে জড়িয়ে পড়লো, যেটা অত্যন্ত ভয়ানক। এবং জাতিসংঘের আপনার নিরাপত্তা পরিষদে একটা রেজলিউশন আনছে, এটা জানেন তো? সেই রেজলিউশনে কিন্তু আবার দেয় নাই আপনার ওই যে সাধারণ অধিবেশনে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব আনছে যে ইরান হলো আপনার ইউএন চার্টার ভায়োলেট করছে, অর্থাৎ হিউম্যান রাইটস ইউএন চার্টার ভায়োলেট করছে, মানবাধিকার লঙ্ঘন করেছে ইরানের বিরুদ্ধে। এটা ইন্ডিয়া কিন্তু এটা করে নাই, অনুমোদন করে নাই, বা ইন্ডিয়া এটাতে সই করে নাই। তার মানে কি এই যুদ্ধে আসলে অনেকে এই যুদ্ধের প্রতি অনিচ্ছা প্রকাশ করছে। জবরদস্তি করে মানুষকে সাথে রাখা যায় না। আসলে হয়েছে কি, এখন ডোনাল্ড ট্রাম্প বহু সমস্যায় পড়েছে, আরো সমস্যা আমেরিকার বাড়বে। এবং সবচেয়ে বড় হলো অর্থনীতি। আপনার এই যে মানে হরমুজ প্রণালীকে বলা হয় দ্য লাইফ লাইন অফ দ্য এনার্জি অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে তো আপনি জ্বালানি পাবে না কেউ। আপনি আজকে বুঝতে পারেন চায়না কেন মরিয়া হইয়া ইরানকে সহযোগিতা করছে, সমস্ত টেকনোলজিক্যাল নো হাউ সবকিছু সাপ্লাই করছে চায়না। কেন জানেন? যে হরমুজ প্রণালীর উপর যদি আমেরিকা প্রভুত্ব বিস্তার করে ফেলে, তাহলে চায়না এবং রাশিয়া যে শিপগুলো তেলের শিপমেন্ট গুলো যায়, এগুলো বন্ধ করে দিবে আমেরিকা। তো এবং চায়না এবং রাশিয়া, বিশেষ করে চায়না, তার শিল্পে বড় ধরনের আঘাত পাবে, সেটা তো চায়না দিবে না। সুতরাং এখন একটা জিনিস বুঝতে হবে, একই তো আপনার জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে আপনার ইরান হলো একটা আনফ্রেন্ডলি কান্ট্রি কোনো বিদেশি শক্তির কাছে, অর্থাৎ বিদেশি আক্রমণকারীর কাছে এটা দখল করা যায় না। উপরন্ত চীনের মতো একটা বৃহৎ শক্তিশালী, বলতে গেলে লিটারেলি সেকেন্ড সুপার পাওয়ার, তারা ইরানকে সাংঘাতিকভাবে সহযোগিতা করছে, আপনার রাডার দিয়ে করছে, স্যাটেলাইট দিয়ে করছে। এবং ইরানকে কাবু করতে পারছে না আরেকটা কারণে, যে আপনার টমাহক মারে বা যে কোনো মিসাইল আমেরিকা এবং ইসরায়েল মারে না কেন, এইটা আপনার চায়না তার ডিটেক্টর দিয়ে, অর্থাৎ যে ইয়েগুলো আছে, তার স্যাটেলাইট আছে, হ্যাঁ, স্যাটেলাইট দিয়ে আগে সেটাকে ফাইন্ড আউট করে সেটা ইরানের হাতে দিয়ে দেয়, যেই আসতেছে। তো ইরান তখন সেইভাবেই তাদের ইন্টারসেপ্টর দিয়ে সেগুলোর অ্যাকশন একেবারেই জিরো করে দেয়। সুতরাং আমেরিকা কিন্তু খুব আগাতে পারছে। এখন আমেরিকার একমাত্র ভরসা হলো আপনার বিমান যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল, এয়ার ডিফেন্স অত্যন্ত এক্সপেন্সিভ। কতদিন চালাবে? আজকে 2 দিন যাবত তেহরানের উপরে বেপরোয়া বোমা করছে, কতগুলা মানে ইনস্টিটিউশন নষ্ট করছে, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট নষ্ট করছে। এগুলো করে তো লাভ নাই। আইআরজিসি অত্যন্ত শক্তিশালী, আইআরজিসি কে পদানত করতে না পারলে এবং ইরান ভূখণ্ডে যদি আমেরিকান সৈন্য প্রবেশ করতে না পারে, তাহলে কোনোভাবেই ইরানকে পদানত করা যাবে না। এই কথাটা আমেরিকার কিন্তু তাড়াতাড়ি বোঝা উচিত, তার কালক্ষেপণ না করে। কেন এটা করছে? মানুষ মারছে কেন? শুধু শুধু কোনো কাজ হবে না। ইরানকে কোনোভাবেই পরাস্ত করা যাবে না। এবং এই যুদ্ধের পর একটা হবে, আমি বলে দিই, আজকের দিন চলে গেল রবিবার, কালকে সোমবার, মঙ্গলবারের মধ্যে হয়তোবা, আমি অনুমান করছি, ইনটুইশন কাজ করছে আমার এই ক্ষেত্রে, সেই থেকে ভরসা করে বলছি যে আসলে ট্রাম্প তো অত্যন্ত নির্লজ্জ লোক। সে বলে ফেলবে আমাদের অ্যাচিভমেন্ট আমরা গেইন করে ফেলেছি, হ্যাঁ, আমরা শিক্ষা দিয়ে দিয়েছি ইরানকে, যুদ্ধ আমরা বন্ধ করে দিলাম। আর কথাই বললাম না যে আমি পরাজিত হয়েও যদি নাচতে থাকি যে বিজয়ী হয়েছি, কে আমার মুখ চেপে রাখবে বলেন? তো ডোনাল্ড ট্রাম্প এটা করবে, পৃথিবী জেনে যাবে যে ইরানকে আমেরিকা এবং ইসরায়েল দুই শক্তি একত্রিত হয়েও পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ইরানের সাথে পারলো না। এবং আমেরিকা পরাজিত হিসাবে চিহ্নিত হবে এবং ইরান বিজয়ী হিসাবে পরাজিত হবে। ইরানের এই বিজয় অর্জন আপনি মনে রাখবেন যে জিওগ্রাফিক্যাল পলিটিক্স, যেটা জিও পলিটিক্স বলি, ভূ রাজনীতি পরিবর্তন করে দেবে এবং মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র খতম হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের পরে গণতন্ত্রের বুনিয়াদ তৈরি হতে পারে। ফরাদ ভাই, আমরা ইতিমধ্যে দেখেছি যে যুক্তরাষ্ট্রকে মানে শাসিয়েছে আপনার কাতারের আমির, সতর্ক করেছে, তারপরে চীনও হুঁশিয়ারি দিচ্ছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি। তো তারপরও তো যুক্তরাষ্ট্র তো প্রতিদিনে কোনো না কোনো দেশ তাদেরকে হুমকি দিচ্ছে এটা নিয়ে, যাতে আলোচনায় আসার জন্য। তো আজকে আমরা দেখেছি চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের, তো তাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে মিডল ইস্টে। তো আমি তারপরেও প্রথম বলি, কাতার পৃথিবীর সবচেয়ে এলএনজি প্রোভাইড করে বেশি,
এলএনজিটা কাতার থেকে যায়। কাতারে কিন্তু তেল নাই, আমি আবারও আপনাকে বলি। হুম, অন্যান্য সৌদি আরব, তার আরব আমিরাত, কুয়েত, তারপরে আপনার ওমান, সব জায়গায় তেল আছে, একমাত্র কাতার হলো এলএনজি। এলএনজি কাতার হুম, এলএনজির সবচেয়ে বড় ডিপো, এটা জানতে হবে। এবং এই যুদ্ধের জন্য কাতার কিন্তু তার এলএনজি তার গ্রাহকদের কাছে পৌঁছাইতে পারছে না। তো কাতার কি দিয়ে চলবে? এগ্রিকালচার আছে না ইন্ডাস্ট্রি আছে? আপনার গেতারতে বলি, এই যে আরব দেশগুলো স্টুপিড, আরব দেশের স্টুপিড শাসকগুলা, এদের এত টাকা তেল বিক্রি করে শুধু মৌজ করে, বুঝছেন, আনন্দ উপভোগ উপভোগ করে, জীবনকে উপভোগ করে, একাধিক হুম, বিয়ে করে, আরো বিভিন্ন ভাবে জীবনকে উপভোগ করে। এত তেল তাদের, এত টাকা, কোন একটা ইন্ডাস্ট্রি আছে? তারা কিন্তু আপনার অর্ডিন্যান্স ফ্যাক্টরি করেছে, অস্ত্র কারখানা করেছে, যেটা ইরান করে রেখেছে। সারা মিডল ইস্টের কোন রাষ্ট্রে কোন একটা অস্ত্রের কারখানা আছে? কোন একটা ইন্ডাস্ট্রি আছে, প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি আছে? তাহলে কাতারের কথাই বলেন, কাতার কি কি খাবে? তার এলএনজি এক্সপোর্ট যদি বন্ধ থাকে, তাহলে কাতার কি খাবে? কাতারের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছবে? 1 মাস যদি এভাবে যুদ্ধ চলে, কাতারের হুম, অর্থনীতি তো বিপর্যস্ত হবে। তাই কাতারের আমির এখন মুখ খুলছে যে আপনার কারণে, আপনার হুইমস, আপনার ইচ্ছা, আপনার দম্ভ চরিত্রার্থ করার জন্য আমাকে এখন বিশাল মাসুল দিতে হচ্ছে। চায়নাও বলবে যে আপনি যুদ্ধ লাগাবেন আর আমি আমার ইন্ডাস্ট্রি বন্ধ করে রাখি, আমি জ্বালানি হুম, পাবো কি করে? হরমুজ দিয়ে আমার শিপমেন্ট সঠিক স্মুথলি হচ্ছে না, হাউ আই ক্যান এক্সাক্টলি রান মাই ইন্ডাস্ট্রি। তো সুতরাং মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু করছে, অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব এখন আমেরিকার বিরুদ্ধে মুখ খোলা শুরু করছে, আরো খুলবে, এবং ভয়ানক একটা বিদ্রোহ তৈরি হবে সারা বিশ্বে আমেরিকার বিরুদ্ধে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। হুম। ফরাদ ভাই, এখানে যে কুর্দিদেরকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, তো এই দিক থেকে কতটা সফল হবে ট্রাম্প? হ্যাঁ, কুর্দিদের আনার জন্য ইরাক থেকে এবং হুম, আপনার টার্কি থেকে কুর্দিদেরকে এনে ইরানের ভূখণ্ডে ঢোকাবে। কুর্দিরা যদি নিজের হুম, জীবনটা বেঘুরে দিতে চায়, তাহলে কুর্দিরা যাবে। আর যদি মনে করে না, জীবনের মায়া থাকে, যে পৃথিবীতে এসছি শুধু শুধু বেঘরে প্রাণ দিব কেন, তাহলে আর যাবে না কুর্দি। একদম স্ম্যাশ করে দেবে। একটা দল কুর্দি ঢুকেছিল, আইআরজিসি ধরে একেবারে স্ম্যাশ করে দিয়েছে, এলিমিনেট করে দিয়েছে ওরা। হুম। ওগুলা সফল হবে না, কেউ না। না, ভূখণ্ডে প্রবেশ করার ক্ষমতা পৃথিবীর কোন জাতির ইরানের ভূখণ্ডে প্রবেশ করার কোন রকম মুরদ রাখে না। ইরানের প্রেসিডেন্টই তো বলে দিয়েছে ১ ইঞ্চিও জমি ছাড় দেওয়া হবে না, ১ ইঞ্চি। এবং তাদের নেতা, সর্বোচ্চ নেতা কে বসবে সেখানে সে নাক গলাচ্ছে। কিন্তু তারা তো তাকে হ্যাঁ, কোনোভাবেই ইরানের প্রেসিডেন্টের যে একটা কথা, এটা তো একটা দাম আছে। মাসুদ পেজেশকিয়ান, উনি হ্যাঁ, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। আর ইরানের যে ধর্মীয় নেতা হয়েছেন যিনি, উনি তো আগের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ছেলে এখন, হ্যাঁ, হুম, মোস্তফা মুস্তফা মুস্তফা হোসাইনি খামেনি। তো বাপের চেয়ে আরো বেশি কড়া।